হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। সেটা হচ্ছে গিয়ে যে ঘরোয়া পদ্ধতিতে আপনি কিভাবে আপনার হেয়ার লসকে নিয়ন্ত্রণ করবেন। কারণ অধিকাংশ ছেলে, মেয়ে বা আমরা যারা পুরুষ বা মহিলা প্রত্যেকেরই হেয়ার লস আজকের সময়ে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। মানে গুরুত্বপূর্ণ প্রবলেম সত্যিই। মানে সবাই এই প্রবলেমটা ফেস করছে। চুল পড়েই যাচ্ছে। আর তারা ভাবছে যে বাড়িতে বসে কীভাবে আমি হেয়ার লসটা কন্ট্রোল করতে পারি। দেখুন, একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই, হেয়ার লস যদি আপনি কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে হেয়ার লসের কারণটা কী। আপনি যদি কারণ না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো মতেই আপনি হেয়ার লস কন্ট্রোল করতে পারবেন না। এবারে আমি ৩টে রিজন বলছি যার কারণে সাধারণত হেয়ার লসটা হয়ে থাকে। আর সেই ৩টে কারণের মানে যদি রুট কজগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার হেয়ার লসটা আপনি কন্ট্রোলে নিয়ে নিতে পারবেন। যদি সঠিক সময়ে আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে হয়তো আপনার চুলটাকে আপনি বাঁচিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আমি বলতে পারি ৩টে কারণ হচ্ছে, প্রথম যে কারণটা হয় সেটা হচ্ছে আমরা যে বয়সেরই হই না কেন, আমরা যদি পুরুষ বা মহিলা যে কেউই হই না কেন, সেক্ষেত্রে এই প্রবলেমটা সবারই মধ্যেই আছে। সেটা হচ্ছে আমাদের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাস অনুযায়ী আমরা প্রপার নিউট্রিশন পাই না। সেই নিউট্রিশনের অভাবে আয়রন, ভিটামিন, মিনারেলস, ঠিক আছে, এর অভাবে কিন্তু আমাদের হেয়ার লস একটা হয়, যেটা আপনি মানেন বা নাই মানেন। আমরা যে পরিমাণ খাবার দাবার খাই সেই খাবারগুলো যথোপযুক্ত প্রোটিন, ভিটামিন বা নিউট্রিশন থাকে না। আমরা অধিকাংশটাই কার্বস অর্থাৎ শর্করাযুক্ত খাবার খেয়ে থাকি। তো সেক্ষেত্রে একটা বড় অভাব থেকে যায়। নিউট্রিশনের অভাবে হেয়ার লস একটা বড় কারণ। দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটা জেনেটিক, অর্থাৎ আপনার জেনেটিক কারণে অর্থাৎ বংশগত কারণেই আপনার হেয়ার লসটা হতে পারে। যদি জেনেটিকভাবে আপনার ফ্যামিলিতে কারো টাক থেকে থাকে সেক্ষেত্রে আপনি হেয়ার লস দ্বারা আক্রান্ত হতে পারেন, যেটাকে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলা হয়। এবং মহিলাদের ক্ষেত্রেও এই প্রবলেমটা হতে পারে এবং তার সাথে মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রেই কী প্রবলেম দেখা দিতে পারে, যেটা হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ শরীরে হরমোনের যে ইমব্যালেন্স আছে যার কারণে মেয়েদের বিভিন্ন প্রবলেম থাকে, পিসিওএস প্রবলেম বা পিসিওডিজের যে প্রবলেম থাকে, এই প্রবলেমগুলোর কারণে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, যার কারণে হেয়ার লসটা হতে পারে। এবং তৃতীয় যে রিজনটা হচ্ছে ক্রনিক ডিজিজ বা রোগ, যেমন ধরুন থাইরয়েড বা আপনার এই ধরনের কোনো প্রবলেম যদি থেকে থাকে শরীরে, সেই বা লিভারজনিত কোনো সমস্যা, এই সমস্যাগুলোর কারণে আপনার হেয়ার লস হতে পারে। তাই রুট কজ জানা খুব গুরুত্বপূর্ণ। রুট কজ না জেনে যদি আপনি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করতে থাকেন তাহলে কিন্তু আপনি একটা সময়ে আপনার সমস্ত চুল হারিয়ে ফেলবেন, তখন কিন্তু কিছু করার উপায় থাকবে না। আমি আপনাকে মিথ্যা আশা দেবো না, তবে আপনি এই জায়গাগুলোয় যদি একটু ইমপ্রুভ করেন তাহলে আপনি কিন্তু আপনার চুল বাঁচাতে পারবেন। যদি মানে সব দিক থেকে আপনি বাঁচাতে পারবেন। প্রথম জায়গাটা হচ্ছে লাইফস্টাইল। যদি আপনি লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের একটু পরিবর্তন আনেন, প্রথম কথা হচ্ছে আপনি যদি ঠিকঠাক ঘুমান, ঘুমোলেই আপনার হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স আপনার কন্ট্রোল হয়ে যাবে, অনেকটাই কন্ট্রোলে আসবে। হ্যাপি হরমোন বডি থেকে রিলিজ হবে আপনার যদি পর্যাপ্ত ঘুম হয়। সেক্ষেত্রে ডিএইচটি লেভেল বলুন, টেস্টোস্টেরন লেভেল বলুন বা আপনার প্রয়োজনীয় হরমোনের লেভেল বলুন, অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। এবারে খাদ্যের দিকে যাব, যে আমরা যে পরিমাণ খাবার দাবারগুলো খাই বাড়িতে তাতে প্রপার নিউট্রিশন থাকে না, যার কারণে হেয়ার লস হয়। প্রথম কথা, যে হেয়ার লসের কারণ আমাদের এই যে চুল দেখতে পাচ্ছেন না, এই চুলের বেশিরভাগটাই প্রোটিন দ্বারা গঠিত, অর্থাৎ প্রোটিনের মাধ্যমেই এই চুলটা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের খাবারে ডিম অত্যাবশ্যক একটা প্রয়োজনীয় সুষম খাবারের মধ্যে আপনি ধরতে পারেন, কারণ ডিমের মধ্যে প্রোটিন আছে যথেষ্ট পরিমাণে। তার সাথে কি আছে, ভিটামিন B12। অনেকে চুল পেকে যাওয়ার সমস্যা থাকে, সেটা ভিটামিন B12-এর অভাবেও হয়। তো এই অসময়ে গ্রে হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করেন। তো আপনি চেষ্টা করুন খাবারের মধ্যে ডিমকে রাখার, এবং ডিম রাখলে সেটা আপনার প্রোটিনের চাহিদা পূরণ করবে এবং প্রয়োজনীয় যে অ্যামিনো অ্যাসিড বা এগুলোর চাহিদাটাও অনেকটা পূরণ করবে। সাথে আপনি খাবারের মধ্যে ছোলা, কাঁচা ছোলা খুব একটা উপকারী জিনিস, যেটা আমরা অনেকেই অ্যাভয়েড করে দিই। কাঁচা ছোলার মধ্যে আপনি ধরতে পারেন যে কাঁচা ছোলায় আয়রন আছে, প্রোটিন আছে, ঠিক আছে, জিঙ্ক আছে। এই জিনিসগুলো আপনার চুলের গ্রোথে যথেষ্ট সাহায্য করবে এবং চুলকে অনেক বেশি গ্রোথ দেবে, ঠিক আছে। তাই খাবারের মধ্যে ছোলা এবং সাথে সবুজ শাকসবজি এবং কমলা, হলুদ শাকসবজি, এগুলো ইনক্লুড করুন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনি খাবারের মধ্যে যদি গাজর অ্যাড করেন, সেই গাজর কিন্তু অনেকটাই মানে যথেষ্ট পরিমাণ সোর্স আছে ভিটামিন এর। আপনি যদি নর্মালি একটা করে গাজর খেতে থাকেন, সেই গাজরই কিন্তু আপনার সারাদিনের যে ভিটামিন এর চাহিদা আছে সেটা পূরণ করে দেবে। আপনি যদি বাইরের থেকে ভিটামিন এ নেন এবং সাজেশন না নিয়ে, অর্থাৎ আপনার ভিটামিন এর
প্রয়োজন আছে কি না সেটা না জেনে অতিরিক্ত আকারে নেন, তাহলে কিন্তু আপনার চুল ঘুরে পড়তে পারে। আর আপনি যদি ন্যাচারাল যে সোর্স থেকে যদি আপনি ভিটামিন এটা নেন, সেটাই কিন্তু আপনার চুল পড়বে না, বরং আপনার চুলের যতটুকু শরীরে অ্যাবজর্ব হওয়ার কথা ততটুকুই অ্যাবজর্ব হয়ে যাবে। এবং সাথে সাথে সবুজ শাকসবজির মধ্যে আপনি ধরতে পারেন পালং শাক, একটা আয়রনের ভালো মানে সোর্স। তারপরে আপনি সজিনা ডাঁটা, এই জিনিসগুলো যেটাই মাল্টিভিটামিন আছে যেগুলোর মধ্যে। তারপরে আপনি আর কি খেতে পারেন, আম। এই সময় সিজনাল ফুড হিসেবে আম নেবেন, কারণ আম হলুদ, ওটাতে ভিটামিন এ অনেকটাই আছে এবং প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম আছে, ঠিক আছে। শুধু তাই নয়, আপনি খাবারের মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাভয়েড করে যাচ্ছিলাম, যেটা বলতেই হয়, সেটা হচ্ছে সবুজ শাকসবজির সাথে সাথে টক জাতীয় ফল। যেমন আপনি আমলকি, পেয়ারা, ঠিক আছে, কমলা লেবু, এগুলো একটু নেবেন, কারণ এটা ভিটামিন সি এর খুব ভালো সোর্স। ভিটামিন সি এর অভাবেও চুল পড়তে পারে, কারণ অনেকে চুল দেবেন কার্লি, বেঁকে যায়, এই ভিটামিন সি এর অভাবেই এটা হয়। তো তাই আপনি যদি খাবারের মধ্যে ভিটামিন সি ইনক্লুড করেন, সেটা আপনার ভিটামিন সি এর ঘাটতিকে পূরণ করবে। এবং সাথে কি করবে, আপনার যে আয়রন আপনি নিচ্ছেন বডিতে অ্যাবজর্ব যদি করাতে চান আয়রনকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে ভিটামিন সি লাগবে। নাহলে আপনি যে আয়রনটা বডিতে নিচ্ছেন সেই আয়রন কিন্তু বডিতে শোষিত হবে না ভিটামিন সি এর অভাবে। তাই ভিটামিন সি দরকার যদি আপনি আয়রনকে প্রপারভাবে অ্যাবজর্ব করতে চান। তো সেক্ষেত্রে আপনি খাবারের মধ্যে লেবু ইনক্লুড করতে পারেন, পেয়ারা ইনক্লুড করতে পারেন যারা একটু টক কম খেতে পছন্দ করেন। আর সাথে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ ভিটামিন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আপনার চুলের এবং ব্রেনের বিকাশে অনেক বেশি সাহায্য করে। তো অনেকের ক্ষেত্রে সামুদ্রিক মাছ পাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা বাড়ির কাছাকাছি যেই নর্মাল মাছগুলো পাওয়া যায় সেগুলো খেতে পারেন। তবে তাতে কই মাছ হলে খুব ভালো হয়। ইলিশ মাছে আছে, ইলিশ মাছ যদিও আমাদের সাধ্যের বাইরে, ইলিশ মাছে খুব ভালো সোর্স আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের। সাথে আপনি বাদাম ইনক্লুড করুন, কারণ বাদাম হচ্ছে গুড ফ্যাট আছে, যেটা আপনার শরীরের অনেক উপকার করবে। সাথে অতিরিক্ত খাবেন না, অতিরিক্ত খেলে আপনার ওয়েট ইনক্রিজ হতে পারে। যেমন আপনার ক্যাশিউ নাট হতে পারে, মানে কাজু বাদাম, আমন্ড, তারপরে আপনার যে চীনা বাদাম যেটা আমরা খাই, এটা খেতে পারেন। তো এগুলোতে কি আছে না, ভিটামিন বলছি, এর মধ্যে আপনি ধরতে পারেন ওমেগা 6 আছে। সাথে আপনি চিয়া সিডস বা বিভিন্ন বীজ যেগুলো হয়, ফ্লেক্স সিড, মানে তিল খাবেন। যদি আপনার চুল পাকার প্রবলেম থাকে তাহলে কিন্তু তিল একটা ভালো সোর্স, এগুলো নিতে পারেন। এবারে আপনি, অনেকেই বলে যে আমরা অয়েল ইউজ করতে চাই, হেয়ার অয়েল আর ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো দেখুন, যদি আপনি হার্বস অয়েল, যেমন ধরুন কালো জিরে বা মেথি বা বিভিন্ন ধরনের যে ন্যাচারাল হার্বস আছে সেগুলো যদি ইউজ করে তেল নেন, যদি আপনার স্লাইট হেয়ার ফল হয়, মানে অল্প হেয়ার ফল হয়, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক সাহায্য করবে মানে এই হেয়ার অয়েলটা। তবে হেয়ার অয়েল পর্যাপ্তভাবে কোনো টপিক্যাল সলিউশন মেডিকেলি প্রুভেন না হলে সেটা স্কিনে, মানে মাথার মধ্যে নিলে অনেকের ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে যদি আপনার অয়েলি স্ক্যাল্প হয়। তাই বলবো বাড়িতে বেশি ট্রাই না করে একজন কনসালটেন্টের সাহায্য নিন, যিনি আপনাকে প্রপারলি গাইড করতে পারবে যে আপনার কী কারণে হেয়ার লসটা হচ্ছে। যদিও এখন অল্টারনেটিভ অপশান হিসেবে মার্কেটে অনেক অপশান আছে, মাল্টিভিটামিনসের সোর্স হিসেবে আপনি ভিটামিন ট্যাবলেটস আর নিতে পারেন। তবে যেগুলো প্রুভেন ট্যাবলেট সেগুলো আপনি নিতে পারেন, অবশ্যই একজন ডাক্তারের গাইডেন্সে নেবেন, এটা আমি বারবারই বলবো। আবার এটাও দরকার যাদের জেনেটিক প্রবলেম আছে তাদের ক্ষেত্রে যে প্রুভেন মেডিকেল ট্রিটমেন্টগুলো আছে, সেক্ষেত্রে ফিনাস্ট্রাইড বা ডিটোস্ট্রাইডের মতো মেডিসিন আছে, মিনোক্সিডিলের মতো মেডিসিন আছে, যেগুলো আপনি ইউজ করতে পারেন। আর অ্যাডভান্স যাদের বল্ডনেস, মানে অনেকটাই চুল পড়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি বলবো আপনি একজন ভালো কনসালটেন্টের পরামর্শ নিন, কারণ অল্টারনেটিভ অপশান হিসেবে আজকের দিনে সবথেকে ভালো ট্রিটমেন্টের অপশান হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এবং জিএফসি বা পিআরপির মতো যে মেডিকেল থেরাপিগুলো আছে সেগুলো। আপনার যদি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড কোনো সমস্যা বা আপনার নলেজ না থাকে, বা এই বিষয়ে আপনি অধিক নলেজ নিতে চাইছেন যেগুলো আপনাকে সাহায্য করবে, মানে অধিক বলতে আপনি চাইছেন যে প্রপার নলেজ নিতে, যেগুলো আপনাকে প্রপারলি সাহায্য করবে, যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হোক বা আপনার যে এখন বর্তমানে যে ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাকে কতটা সাহায্য করতে পারে, এই বিষয়ে যদি অধিক জানতে চান বা প্রপার ইনফরমেশান চান, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমি প্রথমে বলিনি, এখন বলছি, কাইন্ডলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা মানে আমাকে অনেক বেশি মোটিভেটেড করে, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি উৎসাহ দেয় যে
আপনি সাবস্ক্রাইব করেছেন, আমাকে আরও বেশি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে হবে, যেগুলো আপনাদেরকে সঠিক তথ্য দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যাদের প্রয়োজন তাদের কাছে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি পৌঁছে দেবেন। ভালো থাকবেন, কোনো প্রবলেম থাকলে অবশ্যই যোগাযোগ করবেন।